বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আগামী 27 ফেব্রুয়ারি 2026 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাওয়ার কথা। অনেকেই বলতেছে জারিকারক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আবার অনেকেই বলতেছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা হবে। অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে কোন পদের পরীক্ষা হবে? দেখুন, এখানে জারিকারক পদের পরীক্ষা হবে এটা কেন বলতেছে? এটা বলতেছে অনেকেই কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ যারা এই ধরনের সংবাদগুলো প্রচার করে থাকে তারা বলতেছিল যে পরবর্তী ধাপের পরীক্ষা, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরবর্তী ধাপের পরীক্ষাটি হবে জারিকারক পদে। এটার সম্ভাবনা থেকে আগামী 27 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা জারিকারক পদের পরীক্ষা হবে বলে ধারণা করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে কি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আগামী 27 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা। এটার প্রমাণ আমরা কোথা থেকে পাবো? এখানে সবচেয়ে বড় বাধা যেটা, এখন পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই, কিন্তু অনেকের SMS চলে আসছে। অর্থাৎ পরীক্ষা হবে আগামী 27 ফেব্রুয়ারি 2026। এর আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনেকের SMS চলে আসছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই। এটা কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে আরেকটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে। আমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নেব। আপনারা এই মুহূর্তে হয়তোবা অফিসিয়াল ওয়েবসাইটটি আমার স্ক্রিনে দেখতেছেন। এখানে দেখুন, কোনো ধরনের বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করে নাই। তারা যখন এর আগের বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছিল, অফিসিয়াল ওয়েবসাইটের উপরে যে স্ক্রল করতেছে লেখাগুলো, ওইখানে কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তিটা থাকতো। কিন্তু আজকে এই মুহূর্তে দেখুন, শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি, অর্থাৎ গাড়ি চালক পদে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের জন্য একটি দিক নির্দেশনা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর কোনো বিজ্ঞপ্তি নাই। কিন্তু যেহেতু এই অফিসিয়াল ওয়েবসাইটে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই, তার মানে কি আপনাদের পরীক্ষাটি হচ্ছে না, বা হলে কোথায় থেকে নিশ্চিত করবেন? তো ভিউয়ার্স, আমরা চলে আসবো এই মুহূর্তে আপনাদের SMS এর মাধ্যমে যে লিঙ্কটি তারা পাঠিয়েছে সেই লিঙ্কে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্কটি রয়েছে, আপনারা আমার ফোনের স্ক্রিনে হয়তো দেখতেছেন, এটাই হচ্ছে সেই লিঙ্ক। আপনারা যদি নিজে থেকে দেখতে চান তাহলে এই যে bjs.cr.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন। তো এখানে দেখুন, আমরা একটু এই পাশে দেখুন অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডে ক্লিক করে দিব। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর এখানে দেখুন পোস্ট লিস্ট নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তো ভিউয়ার্স, এইখান থেকে এই পোস্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বা হয়ে গেছে। তো আমরা পূর্ববর্তীতে জানতে পারছিলাম কি 3টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এখানে দেখুন যে 3টি পদ, সেটা হচ্ছে টেনোটাইপিস্ট, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার এবং হচ্ছে সিনিয়র স্টাফ, অর্থাৎ হচ্ছে অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় না অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। যখন অন্য একটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন কিন্তু এখানে আরও একটি পদ যুক্ত করা হবে। আপনারা এখন এইখানে এসে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখে এটাতে টিক মার্ক করে নিচে দেখুন এই পাশে ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার একটি স্থান রয়েছে। এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা তো গেল অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং হচ্ছে কোন পদের পরীক্ষা হবে সেই বিষয়ে কনফার্ম জানতে পারলাম। আপনারা যারা অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করেন নাই, একটু দ্রুত ডাউনলোড করার চেষ্টা করবেন, কারণ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ওয়েবসাইট কিন্তু পরবর্তীতে ঝামেলা করতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটি, এইখানে পরীক্ষাটা কিভাবে হবে, কত মার্কসের হবে, নেগেটিভ মার্কস থাকবে কিনা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 27 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 11টা 5 মিনিট পর্যন্ত, অর্থাৎ আপনাদের পরীক্ষাটির সময় থাকবে টোটাল 35 মিনিট। আপনারা জানেন যে এর পূর্বেও কিন্তু আপনাদের এই যে 35 মিনিট সময় নিয়ে একই সার্কুলারের একটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেটা অফিস সহায়ক। আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নটি সেম ওই রকমই করা হবে, অর্থাৎ 35 মিনিটে 50 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কস থাকবে না, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। 35 মিনিটে 50 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, আপনাদের 35 মিনিটে 50 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাজ ইউজুয়াল প্রশ্নের মতো প্রশ্নটি প্রণয়ন করা হবে, কিন্তু এখানে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রশ্ন হওয়ার কারণে 1-2 মার্কস এই অধিদপ্তর থেকে থাকতে পারে, এবং কম্পিউটার রিলেটেড প্রশ্ন, অর্থাৎ যেখানে 2টা থাকার কথা সেখানে 4-5টা থাকতে পারে। আর বাকি প্রশ্নগুলা অ্যাজ ইউজুয়াল যে নর্মাল প্রশ্নগুলো হয় যে কোনো নিয়োগ পরীক্ষায়, গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে সেইভাবে প্রশ্নটি প্রণয়ন করা হবে। সেই প্রশ্নগুলোর আলোকে, অর্থাৎ সেই প্রশ্নের লক্ষ্যে কিন্তু আমরা তৈরি করেছি একটি সাজেশন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত সালের প্রশ্নের আলোকে এবং বিভিন্ন অধিদপ্তরের প্রশ্ন প্যাটার্নের সমন্বয়ে আপনাদের এই যে পদগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা আমাদের এই স্পেশাল সাজেশনটি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। সাজেশনের মূল্য 150 টাকা রাখা হয়েছে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে।
আপনারা এই যে এই মুহূর্তে এসে অতি অল্প সময়, অর্থাৎ আজকে 22 তারিখ ধরেন, আর আপনাদের পরীক্ষাটি হবে 27 তারিখ, মাত্র 5 দিন সময় রয়েছে। এই 5 দিনের জন্য কোনো ধরনের বই বা বড় ধরনের গাইড কিনে আপনারা সেটাকে পড়েও শেষ করতে পারবেন না, কিংবা যে অর্থ খরচ করবেন সেটা সম্পূর্ণভাবে আমি মনে করি যে আপনার কাজে লাগাতে পারবেন না। এই মুহূর্তে এসে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শর্ট আকারের পিডিএফ ফাইলটি সংগ্রহ করেন, যেটা আপনি চাইলে 2 থেকে 3 দিনে কিংবা তারও অতি অল্প সময়ে, অর্থাৎ আপনি যদি বেশি সময় দেন 1 থেকে 2 দিনের মধ্যে কভার করতে পারবেন। যেখানে বিগত সালের প্রশ্নের প্যাটার্নগুলো থাকার কারণে আপনারা কিন্তু ভালোভাবে একটি প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে যেতে পারবেন। আর তাছাড়া বাকি বিষয় তো আমি বলে দিলাম ভিডিওতে। এখন আসি আরেকটি বিষয় যেটা আপনাদের জানা দরকার। আপনাদের যে এই যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে। এই পদের সার্কুলারটি যখন প্রকাশ করা হয়, এই সার্কুলারটি কিন্তু বিশাল বড় ছিল, অর্থাৎ অনেক বড় ছিল। 1152টি শূন্য পদের বিপরীতে এই সার্কুলারটি প্রকাশ করা হয় এবং এই সার্কুলারে থাকা এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই একটি পদে 253 জন পদ, অর্থাৎ 253টি পদে তারা হচ্ছে নিয়োগ দিবে এবং এই পদটি হচ্ছে 16তম গ্রেডের ভালো একটি চাকরি। রমজান মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, এখানে কিন্তু অনেকেই পরীক্ষা দিবে না। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই কিন্তু আবেদন করে, কিন্তু বেশিরভাগ প্রার্থীরাই পরীক্ষা দেয় না। আর রমজান মাস হওয়ার কারণে এবং ঢাকায় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু আরো অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে রাখবো, যদি আপনারা এখানে আবেদন করে থাকেন, আপনার SMS এসে থাকে, এই রমজান মাসে আপনি যে পরীক্ষাটা দিয়ে আসেন, আপনার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে। প্রতিযোগিতার হার অনেক বেশি কমে আসবে। আর যদি প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি থাকে, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই PDF ফাইল সংগ্রহ করে সাজেশনটি একটু ভালোভাবে পড়লে আপনি আরও এক ধাপ এগিয়ে থাকবেন। ধন্যবাদ সকলকেই। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।